দুঃখজনক হলেও সত্য যে আমরা এই 2 মাসের মধ্যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে যে পারফরমেন্সটা আমরা প্রত্যাশা করেছিলাম সেই পারফরমেন্সটা একটু মানে একটু দেরি হলো, যে মানে গতিটা খুব ধীর গতি ছিল। তো ধীর গতিটা থাকাটা এই ছাত্র গণবিপ্লবের চেতনা বা আকাঙ্ক্ষার সাথে এটা কিন্তু মিলে না। তো সকলেরই প্রত্যাশা ছিল যে আসলে এই ছাত্র গণবিপ্লবের মধ্য দিয়ে যে নতুন অন্তর্বর্তীকালীন সরকারটা আসবে তারা দ্রুত গতিতে তার যে প্রয়োজনীয় সংস্কার যেগুলো রয়েছে বা যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো সম্পন্ন করে একটি নির্বাচিতের শাসনে ফিরে যাবে বা তাদের নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। কারণ গত 15 বছর আওয়ামী লীগ অনির্বাচিতের শাসনের মধ্য দিয়ে তারা যেই রাষ্ট্র ব্যবস্থাকে তছনছ করে দিয়েছে, গণতন্ত্রকে তারা মানে গুম করে দিয়েছিল, নির্বাচনকে নির্বাসনে পাঠিয়েছিল এবং একটা কর্তৃত্ববাদী কঠোর কঠিন শাসনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি মানে এটা কি বলবো যে আধিপত্যবাদী একটা শাসন বা একটা শক্তির যে আধিপত্য এখানে কায়েম করেছিল, এই কর্তৃত্ববাদী এবং আধিপত্যবাদী শাসনের কাছ থেকে মানুষ কিন্তু মুক্তির জন্যই আন্দোলনটা করেছিল। সেই কারণে আমি মনে করি যে প্রয়োজনীয় সংস্কার শেষ করে অতি দ্রুত নির্বাচিতের শাসনে ফিরে গিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারটাই হচ্ছে বড় সংস্কার, রাষ্ট্র ব্যবস্থার বড় সংস্কার কিন্তু এখানেই নিহিত রয়েছে বলে আমি মনে করি। তো সে কারণে সেই কাজটা শুরু করা উচিত ছিল, কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা কিংবা ধীর গতি যেটাই বলি না কেন এটা করতে গিয়ে খানিকটা সময় কিন্তু লেগে গেল। এবং যে কারণে আপনার দেখেন এখনও কিন্তু প্রশাসনের বিভিন্ন স্তরে যে পতিত স্বৈরাচারের যারা সুবিধাভোগী যারা ব্যক্তি রয়েছেন তারা কিন্তু এখনও রয়ে গেছে, সচিব থেকে শুরু করে একেবারে ইওনো পর্যন্ত। জনাব মুজিবুর রহমান মঞ্জু বলছিলেন যে আসলে অক্টোবর থেকেই তো এই যে সংস্কার কমিশন যেগুলো তৈরি করা হয়েছে তাদের আসলে কাজ শুরু করার কথা ছিল, যেটি অথচ কমিশনগুলো পুরোপুরি এখনো। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট তৈরি হয়নি। আপনি যে ধীর গতির কথা বলছিলেন বা এটার মধ্যে মানে আসলে কারণটা কি দেখতে পাচ্ছেন? এটা আমরা আসলে কোনো কারণ অনুসন্ধান করতে যাই নাই বা অনুবীক্ষণ যন্ত্র নিয়েও আমরা বসি নাই যে কারণটা কি এটা খুঁজে বের করব। কারণ এই সরকার তো আমাদের সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সরকার। এই সরকারের সফলতা ব্যর্থতার উপরে দেশের সফলতা ব্যর্থতা জড়িত এবং ভালো মন্দ জড়িত। এবং তার থেকেও বড় কথা যে হাজারো ছাত্র তরুণের যে আপনার রক্তের যে ঋণ পরিশোধ করা, সেই ঋণ পরিশোধ করার বিষয়টি কিন্তু এই সরকারের সফলতা ব্যর্থতা আপনি নিজেও বলছিলেন যে আসলে ধীর গতি যেটা সেটা আসলে প্রত্যাশিত ছিল না। এবং যেটা আমরা বলতে চাই এই সরকার ব্যর্থ হোক এটা কিন্তু আমরা চাই না। আমাদের যে সমর্থন সরকারের প্রতি, রাজনৈতিক দলগুলোর যে সমর্থন, এটাকে প্রশ্নাতীত রাখার দায়িত্ব কিন্তু সরকারের। এবং আমি মনে করি রাজনৈতিক দলগুলোর সাথে বা বিভিন্ন শ্রেণী পেশার সংগঠনের সাথে এই সরকারের একটি নিবিড় যোগাযোগের মধ্য দিয়ে আমাদের কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে। আজকে আপনি যে সংস্কারের কথা, যে বৈঠকের কথা বলছেন, এই বৈঠক তো ঘন ঘন হওয়া উচিত, কিংবা ধরেন এইভাবে আনুষ্ঠানিক বৈঠক বা না হয়ে তো অনানুষ্ঠানিক অনেক আলোচনাও হতে পারে। সেজন্য একটা কোর কমিটিও হতে পারে বা লিয়াজো কমিটিও হতে পারে। এটা তো সরকারের পক্ষ থেকেই আপনার বলা হবে, কিন্তু আমরা সেটা দেখি নাই, বরঞ্চ আমরা বিভিন্ন ক্ষেত্রে সমন্বয়হীনতা দেখছি। আপনার ধরেন নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে এক একজন এক এক রকম বক্তব্য। আমি এই প্রশ্নটিও করতে চাচ্ছিলাম যে সেনাপ্রধান কিছুদিন আগে একটি কথা বলেন, তার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান আরেকটি বক্তব্য দিলেন। আমি ওই বক্তব্যটিকে যেতে চাই না, আমি শুধু এইটুকু বলতে চাই এই সমন্বয়হীনতা বা এই আপনার আমাদেরকে কিন্তু ভাবাচ্ছে এবং জনগণকে যাতে হতাশ না করা হয় সেদিকে আমাদের সকলেরই নজর দিতে হবে। সমন্বয়হীনতা কিংবা বিভ্রান্তি এগুলোকে ঝেড়ে ফেলে আমাদেরকে বাস্তবিক এবং যৌক্তিক আমাদের লক্ষ্য নির্ধারণ করে আমাদেরকে এগোতে হবে। এবং সেই জন্য আমি মনে করি 18 মাস বিষয় নয়, আমরা যদি সকলে মিলে দৃঢ়ভাবে একত্রে আমরা যদি জন আকাঙ্ক্ষা পূরণের জন্য কাজ করতে পারি তাহলে 18 মাসের অনেক আগেই আমাদের সেই কাঙ্ক্ষিত
মানে সংস্কার করে আমাদের কাঙ্ক্ষিত একটি নির্বাচন এবং নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিতের শাসনের ফিরে যাওয়া এবং গণতন্ত্র পুনরুদ্ধার, এবং সেই গণতন্ত্র পুনরুদ্ধারের মধ্য দিয়ে আমাদের পূর্ণাঙ্গ যে সংস্কারটা আমরা করতে চাই, একটা যদি বিএনপি জনগণের মানে ভোটে নির্বাচিত হয়, বিএনপি জনগণের কাছে যে ওয়াদা করেছিল সকল রাজনৈতিক দল যারা আন্দোলনে সামিল ছিল তাদেরকে নিয়ে আমরা সর্বদলীয় সরকার গঠন করে আমাদের যে 31 দফা এবং আরও যদি সংস্কারের ভালো কিছু থাকে সেগুলো প্রস্তাবগুলো আমরা বাস্তবায়ন করে আমরা একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই।